আচ্ছা এটা না। মেয়ে মানুষ ছেলে মানুষও খুব, এই জন্য আমি আসার পর এগুলো দেখি নাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমরা ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে এবং সুস্থ রেখেছে। বেঁচে আছি, সুস্থ আছি, সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমি যে এবার ঢাকা থেকে বলছি, যারা ফ্যামিলি লাইফ ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আমার আজকের ব্লগটা কিন্তু শপিং ব্লগ, বা তোমরা অনেকগুলো পার্টে বিভক্ত করতে পারো। আর আমার উইকলি যে গ্রোসারি শপিংগুলো আছে বা অর্গানাইজেশনগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা ফার্স্টেই চলে এসেছি আরএফএল বেস্ট বাইয়ে। এখানে আমার একটা মামপট নিতে চলে আসছি আমার বড় ছেলের জন্য। আমার বড় ছেলের জন্য যে আমি বছরে কয়টা মামপট কিনি সেটা আমরা মা বাবাই জানি। তো এবার আমি ডিসিশন নিয়েছি, আমি কোনো তাকে মনে করো হাই এক্সপেন্সিভ মামপট কিনে দিব না, একেবারেই না। তার জন্য আমি বেস্ট বাইয়ে আসছি, কেননা কিছুদিন পর সে হারিয়ে ফেলে বা ওর ফ্রেন্ডরা নিয়ে চলে যায় বা হচ্ছে স্কুলে রেখে চলে আসে বা ফেটে ফেলে, আর এই রকম নানা রকম যন্ত্রণা। তো দ্যাটস ওয়াই আমি ভেবেছি যে মানেও যাতে ভালো থাকে আর দামটাও যদি একটু কম থাকে, দেন আমি ওকে আছে না যে বছরে যদি 10টাও নিয়ে দেই সেক্ষেত্রে আমার গায়ে লাগবে না, বা ও এটা বুঝতে পারবে যে আচ্ছা ঠিক আছে, আমাকে অনেক ভালো মামপট দিচ্ছে না, আমাকে একটু মানে সচেতন হতে হবে। তো আমি অনেক দিন পরে আরএফএল বেস্ট বাই এসেছি, এসে দেখছি নতুন যে ফুলের কর্নারটা এটা নতুন করেছে, আর ভাবলাম যে একটু ভিজিট করি যে নতুন কি কি আইটেম এনেছে। আসলে আরএফএল বেস্ট বাই সচরাচর আমাদের শপিং সবসময় হয়েই থাকে। আমি নতুন কিছু সন্ধান করছিলাম, তো মনে করো কিছু পেয়েছি, সেগুলো অবশ্যই দেখাবো। আর এই কর্নারটাতে এসেছি যেগুলো হচ্ছে যে প্রয়োজনীয় আমার রান্নাঘরের জন্য, বিশেষ করে আমার সংসারের যাবতীয় সব কিছু, যাতে আমি মনে করো যেটা প্রয়োজন সেটাই নিতে পারি। এখন চলে এসেছি আমার উইকলি গ্রোসারি শপিংয়ে, যেগুলো আসলে আমার খুবই ইম্পর্টেন্ট। আর এইটা কিন্তু আমাদের আজকে মনে করো হঠাৎ করে চলে আসা, কেননা আজকে আমি এসেছিলাম শুধু জমজম টাওয়ারে আর আরএফএল বেস্ট বাইয়ে আসবো বলে। তো জমজম টাওয়ারে যেহেতু আগোরা আছে সুপার শপ, তো সেইখানে এসে আমার হঠাৎ মনে হলো যে না, আমার কিছু তো কেনাকাটা করে লাগবেই, তাহলে আজকেই নিয়ে নেই। তো এখানে এসে দেখছি যে বড় মাপের মানে সেল চলতেছে। সেল বললে ভুল হবে, বাই ওয়ান গেট ওয়ান, এটা সবসময়ই থাকে আগোরায়, বাট বিশেষ কিছু পণ্যের ক্ষেত্রে না বড় সেল চলতেছে। তো এটা দেখে খুব ভালো লাগলো যে সাডেনলি না জেনে এসেছি আর এত বড় সারপ্রাইজ। এই যে সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল এই কফিগুলোতে। আমরা যারা চা লাভার বা কফি লাভার তাদের জন্য কিন্তু বেস্ট হচ্ছে এটা অপশনটা ছিল। তো কি ছিল তোমাদের সঙ্গে শেয়ার করি। যারা আগোড়ায় সুপার শপ থেকে আছে না কেনাকাটা করো, তারা অবশ্যই আশেপাশে থাকলে চলে যেও। এই অফারটা দিয়েছে বাই ওয়ান গেট ওয়ান। একটা কফি তোমার হচ্ছে 750 টাকা করে। তো তুমি যদি একটা কেনো আরেকটা ফ্রি। তো এই কফির জন্য কিন্তু খুবই ভালো। আর বাদ বাকিগুলো নাই আসলে বললাম। তো সব কিছুই ভালো দেখলাম, হারপিক বলো বা ডিশওয়াশ বলো বা হচ্ছে যে অনেক কিছুর ওপরে, বাট নির্দিষ্ট কিছু প্রোডাক্টের ওপরে। মাসের শুরুতে কিন্তু বাজারের একটা লম্বা লিস্ট পড়ে যায়, সংসারে কি লাগবে না লাগবে। আর আমি যেহেতু একেবারে বললাম না সাডেনলি এসেছি, সো আমি কোনো লিস্ট ছাড়া এসেছি, কোনটা মনে আসছে কোনটা আসছে না, বা আমি কি লাগবে সেটাও ভুলে গিয়েছি এইরকম। তো যেটা যেটা মনে ছিল জাস্ট নিয়ে নিলাম। ফার্স্ট টাইম যে আমি দেখলাম যে চিজের ওপরও তোমার আছে না বাই ওয়ান গেট ওয়ান চলছে। যারা হচ্ছে যে বাসায় নানা রকম ব্রেকফাস্ট বানাও বা আছে না যে পিৎজা বা স্যান্ডউইচ মেক করতে পছন্দ করো, তাদের জন্য বেস্ট চয়েস। কেননা চিজ বলো বাটার বলো এগুলো কিন্তু একটু দাম বেশি থাকে। তো এখানে এসেও দেখছিলাম যে একটি কিনলে একটি ফ্রি। আর কেন এই ফ্রি, আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম যে কেন এসব ফ্রি দিচ্ছে। মানে আমার একটা কোশ্চেন ছিল যে কখনো আমি দেখি নাই, বাট
এখন কেন এই মানে চিজ বলো, বাটার বলো বা টক দই বলো, নানা রকম প্রোডাক্টে যে বাই ওয়ান গেট ওয়ান, আবার কিছু তোমার 10 টাকা 15 টাকা ছাড় দিয়েছে প্রত্যেক কিছু প্রোডাক্টের ওপরে। তো আমি আশা রাখতে পারি বা তোমরা যে দেখতে পারো যে হ্যাঁ কিছু হলেও তো সেফ হবে। আর তাছাড়া আমার এই জিনিসটা খুব ভালো লাগে, যারা বাথরুম ক্লিনার বলো, গ্লাস ক্লিনার বলো, এগুলো আমার ক্ষেত্রে খুব ভালো লাগে যে বাই ওয়ান গেট ওয়ান, একটা হারপিক কিনলে আরেকটা, বা হচ্ছে গ্লাস ক্লিনার যদি তুমি একটা কেনো দেন আরেকটা পাচ্ছ। গ্লাস ক্লিনারটা এটা তোমার আছে না যে 2 মাসের জন্য হয়ে যাবে এইরকম। তো ভালো, আমার ভালো লেগেছে। তো আমি জাস্ট ওদের বাবাকে বলছিলাম যে এসে খুবই ভালো করেছি, যদি জমজম টাওয়ারে না আসতাম তাহলে আজকে আগোড়াতেও আসা হতো না। ম্যাক্সিমাম আমার সংসারের সম্পূর্ণ বাজার কিন্তু ওদের বাবাই করে। মাঝে মধ্যে যদি মনটা চায় যে আচ্ছা ঠিক আছে চলো যাই হাজব্যান্ড ওয়াইফ মিলে একটু বাজার করে আসি, সেই বিষয়টা একেবারে ভিন্ন রকম। আর তাছাড়া আগোড়াতে আমাদের আসা পরে বাচ্চাদের টিফিনের যে বিস্কুটগুলো, এখানে মনে করো বিস্কিটের কালেকশনগুলো অনেক বেশি থাকে, ভ্যারাইটি থাকে, যেগুলো বাচ্চারা মনে করো অনেক পদের বিস্কিট নিয়ে যেতে পারি, আমি চকলেটস নিয়ে যেতে পারি, এইটা আমার জন্য বেনিফিট। আর এই সুপার শপে আমি এর আগেও বলেছি যে শপিং করার কিন্তু আসলে যে আগ্রহটা এটা আরও বাড়িয়ে তোলে, বিকজ একই ছাদের নিচে তুমি সব কিছু পাচ্ছ। আর যারা বাইরে বাজার করে গরম প্লাস হচ্ছে যে ভ্যারাইটি রকমের প্রোডাক্টগুলো একটু খুঁজতে একটু সময়ও লাগে, একটু ঝামেলা হয়। যাদের আসলে আশেপাশে সুপার শপগুলো আছে, উইকলি বলো মান্থলি বলো, যাদের বাজারগুলো লাগে সেগুলো আসলে নিয়ে নেওয়া যায়, আর বেস্ট হয় এটা, খুবই ভালো। তো আমি কিছু হারপিক বা ফ্লোর ক্লিনার বা গ্লাস ক্লিনার এগুলোও নিয়ে নিলাম। সেল বলো বা হচ্ছে যে ছাড় বলো বা বাই ওয়ান গেট ওয়ান, এগুলো করলেই কিন্তু বিশেষ করে আমরা হাউসওয়াইফ আমাদের খুব ভালো লাগে। কেনাকাটার মধ্যে না একটা আনন্দও ফিল করি যে না মনে হয় অনেক কিছু কিনতে পারলাম বা টাকা বেঁচে গেল, মানে পয়সা উসুল যাকে বলে। তো এই কর্নারটাতে এসেছি আজান বাবার টিফিনের কিছু নাগেটস নিতে বা হচ্ছে যে কিছু চিকেন বল, এগুলোই সব কিছু নিতে। কেননা আজান না সবসময় আমি বলেছি যে যারা আমার ব্লগটা দেখো তারা জানো যে আমার ছোট ছেলেকে না টিফিন সুন্দরভাবে দিতে হয়, আর ও আলহামদুলিল্লাহ টিফিন পুরো একদম ফিনিশ করে। তো শার্ট তো মনে করো 2 হাতে 2 ব্যাগ নিয়ে মাশাআল্লাহ অনেকগুলো বাজার হয়েছে। তারপরে আমরা চলে আসছি বেতে। ওদের বাবা বলল যে আমার কিছু স্লিপার লাগবে, তাও চলো, যেহেতু জমজম টাওয়ারের এখানে আসাই হয়েছে আর তুমিও আছো। আর তাছাড়া কালকে এই শপিংগুলো আমরা করেছি, আর কালকে জাস্ট 3টা বা 4টার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম, কেননা আমাদের প্ল্যান ছিল যে বাচ্চার যেহেতু আবার ইভিনিং ক্লাস আছে তার আগে আমাকে বাসায় ফিরতে হবে। তো আমি কিছু লেডিস স্লিপারগুলো দেখছিলাম, আর পেস্ট কালার যে স্লিপারটা ওইটা খুব ভালো লাগলো, একদম পুঁতি দিয়ে কাজ করা। তো আমার হাজব্যান্ড বলছিল যে তুমি নাও, তো আমি বললাম যে না আমার একেবারেই কোনো স্লিপার লাগবে না, আমার সব কিছু আছে, আমি এখন নিতে চাচ্ছি না। কিছু স্পেশাল তোমার আছে না অনেক সুন্দর সুন্দর স্লিপারগুলো জাস্ট সামনে শো করে রাখে, আর দোতলায় হচ্ছে যে লেডিস যত স্যান্ডেলের সব কিছু কালেকশন হচ্ছে দোতলায়। তারপরে ওদের বাবা বলে যে চলো কেএফসি খাই আর নইলে কফি খেতে হবে। তো আমি বলছি যে না আমি কফিও খাবো না আর কেএফসিও খাবো না, জাস্ট আমরা লাঞ্চ করার পরেই বের হয়ে পড়েছিলাম। দ্যাটস ওয়াই আসলে ইচ্ছে করছিল না, কিন্তু ও খুব জোর করছিল। তো অনেক দিন পরে আসলে আমরা কফি শপে এসেছি 2জন কফি খেতে, এটা একটা কফি ডেটও হতে পারে। তো ভালোই লাগছিল, মানে যদিও সত্যি আমি আসতে চেয়েছিলাম না, যে না অন্য দিন আসবো, আজকে বাজার সদাই করলাম চলো বাসায় যাই। তো বলতেছে না অনেক দিন পরে তুমি আর আমি বের হয়েছি, তো চলো আমরা একটু কফি এনজয় করি। তো এই কফি শপটা আমাদের অনেক ফেভারিট, আমরা এখানে অনেক কফি এনজয় করেছি, যদিও আসলে লাস্ট কিছুদিন আসতে পারি নাই, বাট অনেক দিন পরে এসে খুব ভালোই লাগলো। আর এটাই ফার্স্ট টাইম যে আমরা একদম গ্লাসের কর্নারে বসেছি, সব সময় তোমার ফুল থাকে একেবারে, আর মানে এই কর্নারটাতে বসার সুযোগ হয়ে ওঠে না। তো একেবারে সূর্য ডুবে ডুবে যাবে এরকম সময়ে আমরা জাস্ট কফি খেতে বসেছি, মানে ফিলিংটা ছিল খুবই ভালো, খুবই ভালো লাগছিল।
কফি তো জাস্ট একটা বাহানা থাকে বা আসলে একটা খাদ্য থাকে, আর দুজনের যে কথাবার্তা বা না বলা কথা থাকে বা সংসারে বা বাচ্চাদের অনেক কিছুই কথাবার্তা থাকে আমাদের, যেটা কফি খেতে খেতে কিন্তু মনের অনেকগুলো কথা প্রকাশ করা যায়। আর এটাকে আমাদের আসলে একটা ভালোবাসার টাইম বলতে পারি বা কোয়ালিটি টাইম বলতে পারি বা মনের কথার আদান প্রদানের সময়ও বলতে পারি। এই কফি বা চা আমরা বাসাতেও খুব এনজয় করি দুইজন একসঙ্গে খেতে। তো সেটা যদি কফি শপে হয়ে যায় আর এইরকম কফি জাস্ট অসাম। এখানকার কফি আমার খুবই ফেভারিট, জাস্ট অরিজিনাল কফি। আর এখানে জাস্ট ঢুকলে কফির স্মেলেই তোমার আছে না যে মাথাটা নষ্ট হয়ে যাবে, প্লাস মনটাও ভরে যাবে, খুব ভালো লাগে আর টেস্টটা অনেক সুন্দর। আমরা আসলে অনেক কথা বলছিলাম, গল্প করছিলাম, বাট আসলে এখন না সুপার শপে যাবে তাও মিউজিক অ্যাড করে, তুমি শপিং করছো তাওই মিউজিক, বা তুমি যে কফি শপে আসছো তাও মিউজিক। আর আমরা যারা ভ্লগ করি তারা অবশ্যই জানিয়ে একটু মনে করো সাইডে মিউজিক বাজলেও কপিরাইট আসে। দ্যাটস ওয়াই আসলে সামনাসামনি ফেস টু ফেস কথাগুলোও না দিতে পারি না, জাস্ট শুধু কপিরাইটের ভয়ে। তো আমি কফি এনজয় করছিলাম আর স্যারের কিছু ফোন আসছিল, সে ফোনগুলো ধরছিল আর বলছিল কফি কেমন হয়েছে আর অনেক দিন পরে আসলাম, তোমার কেমন লাগছে। তো আমি বলছি অলওয়েজ আসলে দেখো আপন মানুষের সাথে সময় কাটাতে বা এক কাপ চা খেতেও কিন্তু অনেক শান্তি লাগে। তো এই বিষয়টা আসলে অন্যরকম অনুভূতি, আমার কাছে অলওয়েজ বেস্ট এবং স্পেশাল। কফি ইজ লাইক এ হাগ ইন এ মগ, মানে কথাটা এতটা সুন্দর। আর এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, আগে যখন এসেছিলাম তখন এইটা তোমার দিত না, জাস্ট নাম মেনশন করে দিত। তুমি জাস্ট এখানে এসে অর্ডার করলে নাম মেনশন করতে হবে যে তোমার নাম ধরে তারপরে ডাকবে, তখন তোমাকে কফিটা নিয়ে আসতে হবে। তো কফি খাওয়ার পরে যাই হোক আমরা বাসায় আসছি আর কি শপিং করেছি সেটাও শেয়ার করব। কেননা এই উইকলি যে গ্রোসারিগুলো থাকে সেগুলোকে অর্গানাইজ করাটাও খুব ইম্পর্টেন্ট, কোথায় কোনটা রাখবা। তো এগুলো আমি জাস্ট আগে রাখবো, নইলে যেহেতু ফ্রোজেন সেক্ষেত্রে পানি ঝরে নষ্ট হয়ে যাবে। এতক্ষণ ধৈর্য ধরে এবং মূল্যবান সময়টুকু নষ্ট করে যারা আমার ব্লগটা দেখছো তারা অবশ্যই লাইক দিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো, এবং ভালো মন্দ ভিডিওর যে কোনো একটা পার্ট সম্বন্ধে যদি তোমার মনে ধরে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো এইটা এনেছি বেস্ট বাই থেকে, একদম সিম্পল আর বেশি দামও ছিল না। আর এনেছি এই যে স্টিকারগুলো, এগুলো আমি কিচেন রুমে বা হচ্ছে যে তোমার ওয়াশরুম যে কোনো স্পেসে অ্যাড করতে পারবো কিছু রাখার জন্য। তো ভালো লাগছে, এই শেপটাই আমার ভালো লেগেছে, হালকা একটু পার্পল টাইপের কালার। আর এনেছি একটা চা ছাঁকনি, এইটা নিউ আসছে একেবারে আরএফএল বেস্ট বাই। তো দেখে খুব ভালো লাগলো এবং অনেক স্ট্রং, মানে কিউট আছে, অনেক ছোট বাট কিউট আছে, খুব ভালো লাগলো। দ্যাটস ওয়াই এই কয়েকটি জিনিসই কিন্তু আমি আরএফএল বেস্ট বাই থেকে নিয়েছি। আর তোমরা জানো যে কিছুদিন আগেও আমি মিস্টার ডিআইওয়াই থেকে আমার সংসারের জন্য অনেক কিছু কেনাকাটা করেছিলাম। তো আসলে এত কিছু আর প্রয়োজন নেই। আর যারা মিস্টার ডিআইওয়াইয়ের ব্লগটা দেখো নাই অবশ্যই দেখে আসতে পারো, প্রত্যেকটা প্রোডাক্ট এবং দাম সম্বন্ধে আমি সব কিছু ডিটেলসে জানিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে যে একটা ট্রাইপড, আমার আসলে একটা ট্রাইপড না ভেঙে গিয়েছে, যেহেতু ব্লগিং করছি সেক্ষেত্রে ট্রাইপডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হাতে ধরে আসলে কতক্ষণ ব্লগ করা যায়। আর আমরা যেহেতু প্রফেশনাল না সেক্ষেত্রে আসলে আরও বেশি কষ্ট হয়ে যায়, কোন দিকটা কিভাবে সামলাবো সব দিকটা না ম্যানেজ করাটা অনেক ডিফিকাল্ট। আর তোমরা বিশ্বাস করবে না, এই ট্রাইপডটা আমার হাজব্যান্ড আরও 3 মাস বা 2 মাস আগে এনেছে, বাট আমি না খুলেছি না দেখেছি। আজকে যখন প্রয়োজন পড়েছে তখন আমি জাস্ট খুলে বের করছি যে আসলে কি এনেছিল। এটা দেখে না আমার এত হাসি লাগছিল যে এত বড় একটা জিনিস আমি কিভাবে কন্ট্রোল করব বা কিভাবে কি করব, কেননা আমি এটা ইউজ করি না, আমি জাস্ট ছোট ট্রাইপড ইউজ করি আর সেটাতে আমার চলে যায়। কেননা অ্যাজ এ আমি ব্লগ করি যেগুলো, এগুলো আমার লাইফস্টাইল ব্লগ একটা ছোট ট্রাইপডে হয়ে যায়, বাট এত বড় এটা দেখে না একটু ভয় লাগছিল যে ও বাবা আর কত কি যে করতে হবে। তো এখন চলে আসি আসলে আমার বাজার সম্বন্ধে। আর আমি কেন জমজম টাওয়ারে গিয়েছিলাম সেটার একটা রিজন ছিল,
আমি যখন সাজেকে যাই বিশেষ করে মানে কোরবানি ঈদি তখন শপিং করেছিলাম। তো সেই সময় না এই প্যান্টটা এত ভালো লেগেছিল, তো আজান বাবার জন্য নিয়েছিলাম। কিন্তু একটা ভুল করেছিলাম যে পরিয়ে নিয়েছিলাম না। আর তারপরে না আমি যখন সাজেকে যাই ওইখানে যে পড়াতে যেয়ে দেখছি যে বাচ্চাটার না তোমার মাজাই হচ্ছে না। তো এই চেঞ্জ করব যেহেতু পরিচিত দোকান, আর ভাইয়া বলেছিল এনি টাইম নিয়ে আসবেন আপু, চেঞ্জ করে দিব। তো সেই ক্ষেত্রে আমি ভেবেছিলাম যে ওকে এই আমরা যেহেতু যাচ্ছি আরএফএল বেস্ট বাই, তো একটু জমজমেও যেয়ে এটা আমি চেঞ্জ করে আনতে পারবো। তারপরে না সাডেনলি আসলে আমাদের আগোড়াতে যাওয়া, তারপরে এগুলো কেনাকাটা করা। তো তারপরে তোমার ওখানে আবার সেলসম্যান চেঞ্জ হয়েছে, দ্যাটস ওয়াই আসলে প্যান্টটা আমাকে চেঞ্জ করে দিল না, ব্যাড লাক। প্যান্টটার ভালোই দাম ছিল, চেঞ্জ করলে খুবই ভালো হতো। অনেক সময় মন চায় যে বাসায় আমরা চাউমিন বানিয়ে খাই, সেক্ষেত্রে আছে না যে বাই 3 গেট 1 ফ্রি চাউমিনের ওই প্যাকেটটাও আমার খুব ভালো লেগেছে। আর স্পেশালি তো বললামই এই কফির এই মনে করো সুযোগটা আমি একেবারেই ছাড় দেই নাই। আর তারপরে চকলেটস আছে, স্নিকার যে চকলেটগুলো থাকে সেটা তুমি একটা কিনলে একটা ফ্রি। আর এই স্নিকার চকলেটগুলো আমার আজান বাবা খুব খায়, মানে আমার 2 ছেলেই খায়। আর এইদিকে এই চকলেটগুলো তুমি এমনি দোকানে না 120 টাকা করে নিচ্ছে, আর সেইখানে জাস্ট অনলি 65, আর একটা কিনলে আরেকটা ফ্রি। তো খুব ভালো লেগেছে আমার সত্যি এটা, এই অফারটা। আমিও যদিও সবসময় এরকম অফার আমি কখনো পাই না। আর ওই যে বললাম না আমার সংসারের সম্পূর্ণটা বাজারের সাইডটা আমার হাজব্যান্ডই সবসময় কেনাকাটা করে, কেননা এই দিকটা না আমি খুবই কাঁচা, আমি একেবারে কেনাকাটায় পাকা না। তো সেই ক্ষেত্রে আরেকটা বিষয় অ্যাড করি, আগোড়াতে যখন তোমার হচ্ছে যে শপিং করলাম তখন না এই যে ব্যাগ কিনতে হয়েছে, ব্যাগ ছাড়া যাওয়া যাবে না, এখন থেকে এটা নিয়ম হয়ে গিয়েছে। আর পলি ব্যাগ তো একদম নিষিদ্ধ করে দিয়েছে, দ্যাটস ওয়াই আসলে আমাদেরকে ব্যাগও কিনতে হয়েছে। তবে ব্যাগগুলোর কোয়ালিটি না অনেক 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 ভালো ছিল। আর আমি না ভাবছিলাম যে আসলে একটার সাথে আরেকটা কফি যে দিল এগুলো কি ভালো বা মেয়াদ আছে কি না, তো সেগুলো দেখে নিচ্ছিলাম। আর এই তো এইভাবে মনে করো আমার উইকলি আমি বলবো এত কিছু আসলে আমি যে ইউজ করব এটা যে 1 মাস যাবে এটা একেবারে সম্ভব না, এটা আমার জাস্ট 1 সপ্তাহের বাজার। আর কিছু কিছু প্রোডাক্ট আছে যেমন তোমার গ্লাস ক্লিনার বলো সেইগুলো, আর কফি তো মাশাআল্লাহ আমার 2-3 মাস চলে যাবে। এগুলো মানে বাচ্চাদের যেগুলো খাবার আইটেমগুলো কিনেছি নিত্যদিনের, যেমন আটা চিনি বলো, এগুলো তো আমার প্রতিদিনের নিত্যদিনকার খরচ, তো সেইগুলো তো আর আমার 1 মাস বা 15 দিনও যাবে না, এগুলো জাস্ট 1 সপ্তাহের জন্য। তো প্রত্যেকটা তোমার যে যারে যেটা থাকে সেটা আমি ঢেলে নিলাম। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আসলে একটা জিনিস মেনটেন করতে হয়, ওদের যে চাহিদা বলো নুডলস চেলো বা চাউমিন চেলো বা চিকেন ফ্রাই চেলো বা চকলেট চেলো, তো এগুলো যখন তারা চাইবে, আর সবসময় তো বাইরে যাওয়া যায় না বা ওদের বাবাও বাসায় থাকে না, সেক্ষেত্রে আমার বাসায় এগুলো রাখা খুবই ইম্পর্ট্যান্ট। তো এটা জাস্ট তাদের জন্য। আর অ্যাজ এ ওয়াইফ বা অ্যাজ এ মাদার এইগুলো জিনিস যখন বাসায় থাকে না তোমারও একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, কেননা বাসায় পর্যাপ্ত পরিমাণে খাবার আছে বা তোমার স্টকে কতটুকু আছে এই জিনিসটা কিন্তু একদিক দিয়ে আমাদের শান্তি দেয়। এটা তো আমার ক্ষেত্রে হয়, জানি না তোমাদের ক্ষেত্রে হয় কি না। আমার এত গরম লাগছিল আসলে রান্নাঘরে যে আমার এগুলা কাজ করা একেবারে পসিবল ছিল না, এই জন্য আমি জাস্ট আমার লিভিং রুমে কাজগুলো সেরে নিলাম। আর এই দিকটাতে এই যে ট্রাইপডটা দেখছো, এই ট্রাইপডটা আসলে ভেঙে গিয়েছে, আর এই ট্রাইপডটা না আমি অনলাইন থেকে নিয়েছিলাম। আর আরেকটা মিনি ট্রাইপড আছে, সেটা অনেক 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 ভালো মজবুত, ওইটা আমার মনে হয় কি জীবনেও ভাঙবে না, যেটাতে আমি এখন ভিডিও করছি। আর এই ট্রাইপডটা যেটা অনলাইন থেকে নিয়েছিলাম নর্মাল ছিল, বাট ভালো ছিল, অতিরিক্ত খারাপও ছিল না। অনলাইন থেকে নেওয়া আসলে এই জন্যই মানুষ অনলাইনে শপিং করতে চায় না। আর যেহেতু এটা নতুন পেজ ছিল আমার জন্য, তো সেই ক্ষেত্রে আসলে পারচেস না করলে তুমি বুঝবা কী করে ভালো না মন্দ। আর আমার কফির জারগুলো আমি ওভেন র্যাকে এইভাবে সাজিয়ে রাখলাম। তো এটাই ছিল আমার আজকের ব্লগ, তোমরা ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য আল্লাহ হাফেজ।